এবার কুসুমের শ্লীলতাহানি করার চেষ্টা করতে গিয়ে রীতিমতো কুসুমের চণ্ডী রূপ দেখলো সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা সঞ্জয় একটু একটু করে কুসুমের দিকে এগোতে থাকে এবং সঞ্জয় বলতে থাকে যে কুসুম, আজকে তো আমাদের ফুল সজ্জা, তাই এরকম করে মন খারাপ করে বসে থাকলে কী করে চলে বলো তো? তোমাকে তো আজকে খুশি মনে আমাকে অ্যাকসেপ্ট করা দরকার, তাই না? কারণ তোমার হবু ও বরকে তুমি এখনই পেয়ে যাচ্ছ, যেখানে কিনা আমার স্ত্রী হওয়ার পরে আমাদের ফুলসজ্জা হওয়ার কথা। তার আগে আমরা কীরকম এত সুন্দর করে একে অপরের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হওয়ার, এতটা মাখামাখি করার সুযোগ পাচ্ছি, তার সত্ত্বেও তুমি কেন সম্পূর্ণরূপে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না? তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে এক পাও আমার দিকে এগোনোর চেষ্টা করবেন না সঞ্জয়বাবু, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে সঞ্জয় বলতে থাকছে, তুমি কী করবে বলো তো কুসুম? কী করতে পারবে তুমি বলো তো? তোমার দ্বারা আজকে কিচ্ছু হবে না। তুমি ওই যা এই ব্লেড দিয়ে হাতের এই দড়িটা কাটতে পেরেছো, এর থেকে বেশি কিছু তো আজকে তোমার দ্বারা সম্ভব হবে না। কারণ এখানে তো তোমার সেই সো কল 2 ফ্রেন্ড তোমাকে বাঁচানোর জন্য এখানে আসবে না কোনোভাবেই, তাই না? অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে শেট, আমার এই প্ল্যানটা ফ্লপ হয়ে গেল, কী করে জানি এই মেয়ে জাদু করে আমার এঙ্গেজমেন্টটা অবধি আটকে রাখলো। এই মেয়েটা ঠিক কী জাদু জানে না কি, আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে যেহেতু ঈশান এবং আয়ুষ নেমে পড়েছে কুসুমকে খোঁজ করার জন্য, কোনো না কোনোভাবে যদি একবার কুসুমকে ওরা পেয়ে যায় তাহলে তার রক্ষে থাকবে না, তাহলে তো আমাকে বিপদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবং একবার যদি সঞ্জয়কে ওরা ধরে ফেলে তাহলে তো সঞ্জয় আমার নামটাই সর্বপ্রথম নেবে এবং আমি তো এর মাঝখানে ফেসে যাবো এবং ইন্দ্রাণী গাঙ্গুলি তো কোনোভাবে আমাকে ছেড়ে কথা বলবে না। এবার আমি কী করবো? অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আমি সর্বপ্রথম সঞ্জয়কে ফোন করে বলে দিয়েছি সঞ্জয় যেখানে আছে সেখান থেকে যাতে ও পালিয়ে যায় যত শীঘ্রই সম্ভব, কুসুমকে মেরে ফেলে ও যাতে কোনো একটা নদীতে ভাসিয়ে দেয়, যাতে করে কিনা কুসুমের লাশ অবধি কেউ না পায়। অন্যদিকে যখন দেবলীনা ক্রমশই সঞ্জয়কে ফোন করতে থাকে ওদিকে সঞ্জয় যখন কুসুমের সঙ্গে জোর জবস্তি করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে যে এই ঘটকটা তো ফোনও ধরছে না, এবার আমি ওকে সাবধানই বা কী করে করবো? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে পুলিশ অফিসারকে ফোন করে যে অফিসার, আর আমি জানি না কী করে কী সম্ভব হবে, কিন্তু যে করে হোক না কেন আমাদের বাড়ির মেয়ে কুসুমের যদি একটা গায়ে আঁচও লাগে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এবং প্রয়োজনে মাটি খুঁড়ে হলেও আপনাকে সঞ্জয়কে খুঁজে বার করতে হবে এবং তার পাশাপাশি ওর সেই বাবা মাকে, যাকে কিনা ও নিজের বাবা মা বলে পরিচয় দিয়েছিল, তাদের সকল কুকীর্তি এবার ফাঁস হয়ে গিয়েছে। এবার সঞ্জয়কে আমার মুখোমুখি হয়ে সকল প্রশ্নের জবাব দিতে হবে এবং কুসুমের এই অসম্মান অপমানের প্রত্যেকটা বদলা আমি ওর ওপর থেকে গুনে গুনে নেব এবং এর পেছনে যদি অন্য কারো হাত আমি দেখতে পাই বা জানতে পারি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তার যে আমি কী হাল করবো সেটা হয়তো বা সে নিজেও জানে না। অন্যদিকে যখন এই কথা শোনা মাত্রই এখানে ছোটো কাকিমণি এবং দেবলীনা বলতে থাকে যে সর্বনাশ করেছে, কী করতে চেয়েছিলাম আর কী হয়ে গেল, এবার আমরা কী করে নিজেদেরকে বাঁচাবো? অন্যদিকে যখন সঞ্জয় কুসুমের সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে এবং কুসুমের অনেকটা কাছাকাছি চলে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম হাতে ছুরি নিয়ে সঞ্জয়ের দিকে তেড়ে যায় এবং বলতে থাকে যে শেষ করে দেবো, একদম শেষ করে দেবো, আমার দিকে এক পাও আর এগোলে কিন্তু আমি এক্ষুনি এখানে জ্যান্ত পুঁতে তোকে রেখে দেবো। আমি বলে রাখলাম, তুই কিন্তু এখনো পর্যন্ত কুসুমকে চিনে উঠতে পারিসনি। কুসুম নিজের জীবন রক্ষার খাতিরে অনেক দূর অব্দি এগোতে পারি, আমি বলে রাখলাম। তুই যদি নিজের জীবন বাঁচাতে চাস এক্ষুনি এখান থেকে দূর হয়েছে। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে সামান্য একটা ছুরি আঘাতে আমি ভয় পাবো, এটা কী করে হতে পারে বলো তো? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতেও ভুলো না।